বা শীত আসার আগ মুহূর্তে আমরা খুব ত্বকের যত্ন নিয়ে থাকি, আমরা শীতের যে পোশাক সেটার আমরা যত্ন নিয়ে থাকি, আমরা সেটাকে পরিষ্কার করে থাকি, কিন্তু দাঁতের বা মুখের যে একটা বিশেষ যত্ন নিতে হয় শীতকালে, সেই বিষয়টা সম্পর্কে আমরা খুব একটা সচেতন নই। সেই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। শীতে কি হয় আসলে, আপনি যেমনটি শুরুতে বললেন যে স্কিনের একটি বিষয় বা ত্বকের বিষয় থাকে। শীতকালে আমাদের ওয়েদার থেকে ড্রাই, আবার দেখা যায় শীতের কারণে এখন যেমন অনেক শীতের কারণে আমাদের কিন্তু পানিও কম খাওয়া হয়, যে কোনো লিকুইড জাতীয় জিনিস আমরা একটু কম খাই। সব কিছু মিলিয়ে কিন্তু একটা ড্রাইনেস হয়ে যায় আমাদের শরীরটা। মুখের মধ্যে তেমনই হয়। মুখের মধ্যে যে আল্লাহ প্রদত্ত লালা বা স্যালাইভা আসে, তার কিন্তু অনেক কাজ রয়েছে। আমাদের খাবারকে পিচ্ছিল করে গিলতে সহায়তা করে, আমাদের মুখকে পরিষ্কার করে রাখার একটা ন্যাচারাল পদ্ধতি কাজ করে। স্যালাইভারির মধ্যে রয়েছে প্রচুর ব্যাকটেরিয়াকে রোধ করে মেরে ফেলার উপাদান। সেগুলিতে মুখের মধ্যে যে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। যখনই মুখ ড্রাই হয়ে যায় তখন এই সমস্যাগুলো মুখের মধ্যে আসলে হয় শীতকালে। বিশেষ করে এই যে বলছিলাম, মুখে ড্রাই থেকে মুখে এক ধরনের ক্ষত তৈরি হয়, খাবার খেলে ঝাল ঝাল লাগতে পারে। প্লাস শুষ্ক মুখ হলে ডেন্টাল ক্যারিজ বা ক্ষয়রোগ বলি, মাড়ির রোগ বলি, সব কিছু কিন্তু এই মুখের এই যে ড্রাইনেসের সাথে একেবারেই সম্পর্কিত। মানে লালা কমে গেলেই মুখের আমাদের স্বাস্থ্য নষ্ট হবে, এটি আসলে অনেকেরই জানা উচিত। অনেক সময় মনে করে থাকে যেহেতু হয়তো আমার শীতকালে পানি খাওয়া কম হচ্ছে, সেজন্য হয়তো মুখের ভেতরটা ড্রাই হয়ে আছে, কিন্তু এই পানি কম খাওয়া বাদ দিয়ে আর কোনো রিজন রয়েছে কিনা? হ্যাঁ, কারণ আমাদের ওই পুরো ওয়েদারই তখন শুষ্ক থাকে, শরীর থেকে স্কিন থেকে পানি টেনে নেয়, আবহাওয়ায় পানি টেনে নেয়, যার ফলে আমাদের হাত পাগুলো রুক্ষ হয়ে যায়। আপনি দেখবেন ঠোঁট ফেটে ব্লিডিং হচ্ছে। এই সমস্যাগুলো হয় কিন্তু ওয়েদারের কারণে, কারণ বাতাসে তখন আর্দ্রতাটি কমে যায়, যেখান থেকে পানিটা টেনে নেয়, আমাদের শরীর থেকেও পানিটা টেনে নেয়, শরীর হয়ে যায় ড্রাই। ড্রাইনেস থাকা মানে হচ্ছে যে কোনো না কোনো রোগের সাইন সিমটম, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। হ্যাঁ, ড্রাই তো শীতকালে একটা আবহাওয়াজনিত কারণে হচ্ছে। অনেকেরই কিন্তু মুখের মধ্যে এমনিতে ড্রাই হতে পারে। যেমন তার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে এই স্যালাইভাটা মেনলি মুখে ড্রাই রাখে। স্যালাইভা কোত্থেকে উৎপাদন হয়? আসলে আমাদের মুখের মধ্যে আমাদের ৩ জোড়া বড় স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গ্ল্যান্ডও রয়েছে। এখান থেকে লালাটি উৎপন্ন হয়, বের হয়ে আসে। কোনো কারণে যদি ওই স্যালাইভারি উৎপন্ন জায়গাটি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে মুখে লালা কমে যেতে পারে। যেমন সেক্ষেত্রে স্যালাইভারি গ্ল্যান্ডে কী হতে পারে? স্যালাইভারি গ্ল্যান্ডের যে ডাক্ট মানে যে নালীগুলি মুখের মধ্যে থাকে, যেখানে স্যালাইভা মুখের মধ্যে প্রবেশ করে, ওই ডাক্টে কোনো কারণে কামড় লেগে হোক বা কোনো ঘষা লেগে হোক, অনেক সময় এই ডাক্টটা বন্ধ হয়ে যায়। অনেক সময় আবার আমরা বলি পাথর, অনেকেই জানি আমাদের কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথর হয়, কিন্তু আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডেও কিন্তু প্রায়শই পাথর দেখা যায়। এই পাথরগুলি যে ডাক্টগুলি স্যালাইভা নিয়ে মুখের মধ্যে আসছে, ওই ডাক্টের কোথাও যদি পাথরটি হয়ে যায়, তাহলে স্যালাইভা আসতে পারে না মুখের মধ্যে। পরে এক্স্যাক্টলি পরে মুখের মধ্যে ড্রাই হয়ে যাবে, ওই স্যালাইভারি জমে স্যালাইভারি গ্ল্যান্ড ফুলে যায়। এটা দেখলে বোঝা যায় যে এটা এই টাইপের জিনিস হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড নানা ধরনের সমস্যা হতে পারে, সিস্ট হতে পারে, টিউমার হতে পারে। যে কোনো সমস্যাই হোক, যদি স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা মুখে না আসে, তাহলে মুখ আসলে ড্রাই হয়ে যায়। এর পাশাপাশি অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। যেমন যারা লম্বা টাইম ধরে উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছে, তাদের হতে পারে। যারা বিষণ্ণতায় ভুগে থাকে এবং বিষণ্ণতার ওষুধ খায়, খুব কমন কিন্তু এটি, বিষণ্ণতার ওষুধ খেলে মুখটা ড্রাইনেস একেবারেই প্রায় কমন। তো এটাকে খেয়াল রাখতে হবে। যে সমস্ত ক্যান্সারের রুগীরা কেমোথেরাপি, রেডিওথেরাপি নিচ্ছে, তাদের মুখও ড্রাই হয়ে যেতে পারে। অনেক কারণে কিন্তু মুখ ড্রাই হতে পারে। বাট মুখ ড্রাই হলে এটা মাথায় রাখতে হবে যে মুখ ড্রাই মানেই মুখের স্বাস্থ্য নষ্ট এবং মুখের রোগের অন্যতম প্রধান কারণ।